দেখতে পাচ্ছি সহকর্মী শফিকুল ইসলাম সবুজও যুক্ত আছেন মিরপুর থেকে সম্ভবত। সবুজ, জানাবেন মিরপুর এলাকার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন এবং ভোটের সরঞ্জামগুলো প্রপারলি পৌঁছাচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা তারা কিন্তু তাদের কাছে এই নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেওয়ার যে কার্যক্রম তা কিন্তু শুরু হয়েছে। তো এখন বাজে ঘড়িতে বেলা 1টা, তো সকাল 10টার পর থেকেই কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে ঢাকা 15 সংসদীয় আসনে। এই আসনে যে মোট 8জন প্রার্থী এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দুজন মানে বাংলাদেশের হেভিওয়েট দুজন প্রার্থী এই আসনে নির্বাচন করছেন। এক হচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, অপরদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। তো মোট এই আসনে 137টি কেন্দ্র রয়েছে। তো 137টি কেন্দ্রের যে নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে, দুঃখিত 127টি কেন্দ্র রয়েছে। 127টি কেন্দ্রের যে নির্বাচনের সরঞ্জামাদি রয়েছে তা এখান থেকে দেয়া হচ্ছে এবং বলা চলে এবার এই প্রথমবারের মতো এত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত রয়েছেন। আমরা সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি এবং এখানে যে চিত্র আমরা দেখছি যে এক একটি কেন্দ্রে যে সকল ভোটের সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে, সেই সরঞ্জামাদি নিয়ে যাওয়ার সামনে পেছনে র্যাব কিংবা সেনাবাহিনীর গাড়ির টহল দিয়েই কিন্তু এই সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং যেই চিত্র আসলে কিছুটা গোলযোগ বা অব্যবস্থাপনাও ঠিক বলা যাবে না, যেহেতু একসাথে 127টি কেন্দ্রের নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে, তাই কিছুটা জটিলতা কিংবা কে আগে নিবে এই বিষয়ে এক ধরনের প্রতিযোগিতা আসলে এখানে চলছে। তো ধারণা করা হচ্ছে যে দুপুর 3টার মধ্যেই আসলে যতগুলো কেন্দ্র রয়েছে, ঢাকা 15, এর আগে আমি ঢাকা 13 সংসদীয় আসনে ছিলাম, সব জায়গারই আসলে এই নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে তা নিয়ে যাওয়া সম্ভব হবে। আমি যদি ব্যালট পেপারের চিত্র আপনাদেরকে একটু দেখাই ইশরাত, সেখানে দেখছেন যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে 2 ধাপে জনগণ ভোট দিবেন। পিঙ্ক কালারের অর্থাৎ গোলাপি রঙের যে ব্যালট পেপারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গণভোটের, আর পাশে সাদা রঙের যে ব্যালট পেপারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে প্রার্থী নির্বাচনের। তো মানুষের কাছে নতুন অভিজ্ঞতা হচ্ছে এই পিঙ্ক কালারের ব্যালট পেপারের প্রতি, হ্যাঁ না ভোট। তো সব মিলে কালকে সকাল 7:30টা থেকেই সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হবে। আমরা একটু নির্বাচনী সরঞ্জাম যে বিতরণ হচ্ছে তার কিছুটা আপডেট জেনে আসতে চাই এবং সেখানে খিলগাঁওতে রয়েছেন আমার সহকর্মী জুমাতুল বিদা। আমি যদি বিদা, কি অবস্থা দেখছেন? সকাল থেকে আপনার অভিজ্ঞতাটা জানতে যাচ্ছিলাম এবং নির্বাচনী সরঞ্জাম বিতরণের এখন কি অবস্থা? আজকে রাতের মধ্যেই তো সব সরঞ্জাম চলে যাবার কথা। নাইম, নির্বাচনী সরঞ্জাম বিতরণের আমি যে স্পটটিতে রয়েছি এটি মূলত ঢাকা 9 আসনের যে 169টি কেন্দ্র রয়েছে তারই সরঞ্জাম বিতরণের যে স্থান সেটি বলা চলে। সকালে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটি চলমান রয়েছে এবং বিভিন্ন মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যেই প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আসছেন এবং এই যে নির্বাচনী সরঞ্জাম, সিলগালা করার জিনিস কিংবা খাম, ব্যালট পেপার এবং সুই সুতা থেকে শুরু করে যেই কালি আসলে হাতে দিয়ে দেওয়া হয় সেই সব কিছুই কিন্তু এখান থেকে দেয়া হচ্ছে এবং এটি বুঝে নিয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা একটু কথা বলারও চেষ্টা করেছিলাম, যেহেতু প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গার ভোটার এবং তারাও নিজেরা বলছেন যে ভোট নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে, ভালো লাগা রয়েছে এবং নিজেদের কাজের ফাঁকে আগামীকাল কি করে ভোটটি দিবেন সেও পরিকল্পনাও কিন্তু কারো কারো কাছে আমরা শুনতে পেরেছি এবং তারা বলছেন যে তারা আগামী দিনে অর্থাৎ আগামীকালের যেই ভোটের এই ক্ষণটি, এই ভোটের ক্ষণটিকে তারা উপভোগ করতে চান এবং ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসে সেক্ষেত্রে তারা আসলে এক আনন্দের কথা বলছেন যে সেটি একটা ভিন্ন ধরনের আনন্দ হবে এবং জিনিসপত্র যেহেতু খুঁজে পেয়েছেন, তাদের সামগ্রী যেহেতু বুঝে পেয়েছেন, এক ভিন্ন রকমের ভালো লাগা বলা চলে তাদের চোখে মুখে পাওয়া যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই যে ঢাকা 9 আসন, এটিতে মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় বলা চলে যে
2,66,000-এরও বেশি। তার মধ্যে নারীর সংখ্যা রয়েছে 2,30,000-এর বেশি এবং পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 2,33,000-এর মতো। এবং যিনি তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে রয়েছেন 5 জন এবং প্রার্থী রয়েছেন 12 জন। এবং বলা হয়ে থাকে গেল কয়েকদিনের প্রচারণার পর থেকে যে এই আসনটি যারা প্রার্থী রয়েছেন তারা আসলে খুবই ইতিবাচকভাবে তাদের ভোটারদের কাছে উঠে এসেছেন এবং ভোটারদেরও অনেককে দেখলাম যে এই নির্বাচনী সরঞ্জাম যেখানে বিতরণ হচ্ছে তার আশপাশের এলাকায় আসছেন এবং তারাও আসলে খুব উৎসুক যে বিষয়টি কিভাবে সম্পন্ন হয়, কি করে আসলে এই সরঞ্জামাদি আসে যায়, কয় ধরনের আসলে এবার ব্যালট পেপার যাচ্ছে, কালকে কখন আসবে না আসবে, এই ধরনের নানা জিজ্ঞাসা তাদের মনে রয়েছে এবং তারাও কিন্তু জানতে চেষ্টা করছেন এবং কখনো কখনো গণমাধ্যমকে দেখেও তারা কথা বলার চেষ্টা করছেন, প্রশ্ন করছেন। আবার যিনি প্রিজাইডিং অফিসার হয়তো সরঞ্জামাদি সংগ্রহ করে ফিরছেন তাকেও কিন্তু সেই একই প্রশ্ন করা হচ্ছে। নাইম, বিদা, আপনি তো ঢাকা 9 আসনে আছেন এবং এই আসন নিয়ে অনেক মানুষের অনেক আগ্রহ। আপনি নিজেও সম্ভবত এই এলাকার কি ভোটার আমি জানি না অবশ্য, আপনি এই অনেকদিন ধরেই এই এলাকাটা কাভার করেছেন, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। শেষ মুহূর্তে ভোটাররা কি ভাবছেন, তাদের সাথে কি আপনার কথা হয়েছে নাকি? ভোটারদের ক্ষেত্রে যদি তাদের অনুভূতির কথা বলি সেক্ষেত্রে এই আসনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, ভোটারদের সাথে কথা বলতে গিয়ে কিংবা তথ্যের কারণে তাদের ভাবনা জানতে গিয়ে সবসময় দুই প্রার্থীর কথা খুব ইতিবাচকভাবে উঠে এসেছে। সেটি স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের কথায়। এবং যেই ইতিবাচকভাবে প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সেই এক দৃষ্টান্তের কথাও কিন্তু এই আসনের ভোটাররা তারা উল্লেখ করেছেন যে তারা খুব অসাধারণভাবে কোনো ধরনের আসলে মানে কথাবার্তার লড়াই কিংবা ইতিবাচকভাবে পোস্টার ছিঁড়ে ফেলা এরকম কোনো অভিযোগ ছাড়াই তারা খুব ইতিবাচকভাবে তাদের প্রচারণা সম্পন্ন করেছেন। এবং এই এলাকার ভোটাররা কিন্তু বলছেন যে এই দুই প্রার্থীর মাঝে এক হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, যে এই দুই ভালো প্রার্থীর মাঝে কে আসলে আগামী দিনে এই ঢাকা 9 আসনের প্রতিনিধিত্ব করবেন। এবং এদের যে উন্নয়ন কিংবা সীমাবদ্ধতা রয়েছে, সংকটের কথা রয়েছে, গ্যাস সংকট থেকে শুরু করে খুবই সরু রাস্তা, এগুলোও কিন্তু তারা বলেছেন যে এগুলো যাতে যিনি ক্ষমতায় আসুক, যিনি এর প্রতিনিধিত্ব করুক, সবাই মিলে যাতে এই সমস্যাগুলো সমাধান করে। নাইম।